মহামান্য আদালত, এই সেই পাষণ্ড পুত্রবধূ যিনি তার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছেন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হলো যে আসামি রাবেয়া খাতুন তার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছে। অতএব বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামি রাবেয়া খাতুনকে ফাঁসির রায় কার্যকর করার অনুমতি দেওয়া হলো। আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। ভাবি কি থেকে কি হয়ে গেল? এই তোর নাম কি? কিরে কথা কস না কেন? এই তোরে নাম জিগাইতাছি, কানে যায় না তোর? খবরদার আমার কাছে এবি না, দূরে যা। আমি খারাপ মানুষ, আমি ভালো না। জেলে খারাপ মানুষ হয়ে আসে, ভালো মানুষ জেলে আসে না। তা তুই কি কইরা জেলে আইছিস ওইটা ক। আমি খুন করছি, আমি মানুষ খুন করছি। না, তোর চোখ মুখ তো কইতাছে তুই ভালো মানুষ। আরে খারাপ মানুষ তো আমি খারাপ মানুষ, ভয়ঙ্কর খারাপ মানুষ। খারাপ মানুষ? তুই কি এমন করছস যে তুই খারাপ মানুষ? আরে কো, আমার কাছে কো। খারাপে খারাপই তো আপন হয়, ক। না, এই দুনিয়াতে কেউ কারো আপন না। রামিসা কইতাছি, জেল আর দুনিয়া এক না। 2 দিন পর তোর ফাঁসি হইব। ঘটনা কি আমারে খুইলা ক। একটা মাইয়ার বিয়ের পর তার সব থেকে আপন তার শ্বশুর বাড়ি, তার স্বামীর ঘর। আমিও আমার শ্বশুর বাড়ি আপন কইরা নিছিলাম। রানু দেখ, নতুন ভাবি নিয়ে এসেছিস। নতুন ভাবিরে নিয়ে আইছো? দিয়ে তো আমার ভাবি দেখতে কেমন? এই খারা খারা, তোর দেখা লাগবো না। আমার ভাবি 10-এ 1টা, পুরা হীরার টুকরা। এই তোরা কি শুরু করছস? তাইলে কি ভাই, সত্যি কথা কমু না? হ, তোমার ভাবি হীরার টুকরা আর আমরা কাচের টুকরা। আরে ভাবি, ওর কথায় রাগ কইরেন না তো। রাবেয়া, এ হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমগো ভাবি দেখতে তো পুরাই আগুন। কি তোর কইছিলাম না আমাকে ভাবি এলাকা সেরা ভাবি?
পাইলা বড় করছি আমি, এখন ভাবি সেরা হয়ে গেছে। কথায় কথায় পোলাপানের মতো রাগ করেন কেন? কি রে, তোরা কি বৌমারে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবি? চা ঘরে নিয়ে যা। রাবেয়া, এই হইতেছে আমাদের আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানু, বৌমারে নিয়ে ঘরে যা। ভাবি চলেন। বউ, মিজানুর বউ দেখতে কেমন? হ্যাঁ চাচা, সুন্দর আছে। আজকে যদি মিজানুর মায় বাচ্চা থাকতো তাহলে যে কত খুশি হইতো। এই, তুমি তো আসলেই অনেক সুন্দর। মানুষের আসল সৌন্দর্য তার মন মানসিকতায়। এইটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা, তোমার কি মা নাই? না, নাই। কিন্তু তুমি কেমনে বুঝলা? বাড়ির সবাই আসলো, তোমার মা থাকলে সবার আগে তোমার মা আসতো। আম্মা বছরখানিক হইল মারা গেছে। আম্মা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। তাই তো তোমারে নিয়ে আইছি, তুমি নিজ দায়িত্বে এই সংসারটা বুঝা নিব। আজকে থেকে এই সংসার আমার। আস্তে আস্তে আমি এই সংসারটা আরো সুন্দর করে তুলব। তুমি পারবা? পারবা আমার মতো সুন্দর করে এই সংসারটারে সাজাইতে? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার মায়ের মতন এই সংসারটারে সুন্দর করে রাখতে। তুমি যদি আমাদের এই ভাঙ্গা সংসারটারে আবার সুন্দর করে সাজাইতে পারো, আমি অনেক খুশি হব। তুমি আমার পাশে থাইকো, আস্তে আস্তে সবকিছু সুন্দর করে ফেলাম। ভাইয়া দেখছো, ভাবি আসার পরে বাড়িটা পুরো ফকফকা লাগতাছে। হ, কইছে তোমারে এত সুন্দর একটা ননদিনীর কাছে আমি কিছুই না। আচ্ছা, আব্বা কি খাইছে? বাবার অনেক আগেই খাওয়া দাওয়া শেষ। আব্বারে নিয়েই যত চিন্তা। বাবারে নিয়ে এত চিন্তা করতে হইব না, আমি তো আছি। তবে একটা বিষয় চিন্তা করতে আসছিলাম। ভাবি কি চিন্তা করতেছো তুমি? ভাবতেছি বাবারে বিয়ে করাম। কি কো ভাবি? তোমার মাথায় কি সমস্যা আছে? হ ভাবি, মানুষে কি কইব? রিপন, মানুষের কথায় কিছুই যায় আসে না। কিন্তু আমাদের যায় আসে। ভাবি, এই বয়সে আর বিয়া দেওয়া দরকার আছে? বাবার একটা সঙ্গীর প্রয়োজন। দেখো, সারাটা দিন মন খারাপ কইরা থাকে। তাই বইলা শেষ বয়সে আব্বারে বিয়া দিবা? হ ভাবি, বিষয়টা আমার কাছে ভালো মনে হইতেছে না। আচ্ছা, তোমরা কি চাও না বাবা একটু ভালো থাকুক? চাই তো। তাইলে আর কোনো কথা না, বিকালে বউ দেখতে যাবো। কে কে যাইবা হেডা কও। আব্বার বউ দেখতে আমি যাবো। ভাই ভাবি, আমিও যাবো। কি তুমি যাইবা না? তোমরা যাও, আমার কাম আছে। যতই কাম থাকুক, বিকালে সবাই মিলে বউ দেখতে যাবো। আর কোনো কথা কইবা না। কিন্তু আব্বাই কি বিয়েতে রাজি হইব? আমার তো মনে হয় না আব্বাই রাজি। হ্যাঁ রে, আমি চিনি এই এমন মানুষই না যে এই বয়সে বিয়ে করব। তুমি হুদাই বিয়া নিয়ে চিন্তা করতেছ। বাবারে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার। ভাবি, আব্বাই যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। আমারও কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, যাই এখনই, যাই বাবার লগে কথা কই আহি। যাও যাও, জানি তো বেকার খাটনি। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি এখানে কি করতেছেন? দেখতাছি তোমার শাশুড়ির হাতে লাগানো হিজল গাছটা দেখো কত বড় হয়ে গেছে। দেখো দেখো, ফুলও ধরছে। বাবা, আপনার মনে হয় আমার কথা অনেক মনে পড়তেছে, তাই না? হ, তোমার শাশুড়ির মতন এত ভালো মানুষ বর্তমান জমানায় খুব কম আছে। বাবা, আপনার না জানায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিছো বৌমা, বলো। আগে কথা দেন বাবা, না করতে পারবেন না। তুমি বাড়ির নতুন বউ, ঠিক আছে কথা দিলাম, বলো কি বলতে চাও।
আমরা বাড়িতে নতুন মানিয়ে আইতাছি। এইসব তুমি কি কইতেছো? হ আব্বা, এখন আপনি না করলেও শুনবো না, আপনি আমার কথা দিচ্ছেন। আমি এই বসে যদি এই ধরনের কাজ করি এটা মাইনসে কি কইব? মানুষের কথায় কিছুই যায় আসে না, আপনার ভালো রাখা আমাকে দায়িত্ব। ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। তাইলে বাবা আমি সব ব্যবস্থা করতেছি। কি আব্বার লগে কথা হইছে? কইছে। তারপর সে রাজি হয় নাই তো? না, আমি তো জানি সে রাজি হইব না। আমি তার পোলা, আমি জানি না সে কিসে রাজি হইব কিসে রাজি হইব না। তুমি হুদায় তারে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলা। চুপ করো তো, এত কথা বইলুন। থাক, মন খারাপ করো না। ভাই পরীক্ষার ফি লাগবে। পরীক্ষার ফি লাগবো মানে? সেদিন না তোরে পরীক্ষার ফি দিলাম? ভাই তুমি কি ভুলে গেছো? ওদিন তো রিপন ভাইয়ের পরীক্ষার ফি দিছো। হ ভাই, ওই দিন আমারে দিছিলাম, আজকে রানুরে পরীক্ষার ফ্রি দাও। আমার কাছে এখন কোনো টাকা নাই। তার মানে কি ওরা পরীক্ষা দিব না? আমার কাছে টাকা না থাকলে আমি কেমনে দিব? সেটা বুঝায় কও। অগরে টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেছি। আচ্ছা, এখন থেকে তোমাকে কিছু লাগলে আমার কাছে কইবা। অগরে তো চিনো না, পারলে সামলায়ও। আচ্ছা সামলা মনে। রানু, তোমার কত টাকা লাগবে? ভাবি আমার 1000 টাকা দিলেই হইব। এনো 1000 টাকা। তোমার কত টাকা লাগবে রিপন? ওর আবার কিসের টাকা লাগবে? ওর পরীক্ষা নাকি? কত টাকা লাগবে? ভাবি আমার 100 হইলো। নাও 100 টাকা, যাও তাইলে। আমাকে লোক কি ভাবি? ভাবি তাইলে আমরা কলেজে যাই। যাই না, আসি। আর শোনো, তাড়াতাড়ি আইতে হইব, বাবা কিন্তু বিয়েতে রাজি হইছে। আব্বাই রাজি হইছে? আর তুমি? আরে আব্বাই রাজি হয় নাই, আমি জোর করে রাজি করাইছি। কি কও ভাবি? আব্বা বিয়েতে রাজি হইছে? তার মানে আমরা আবার বউ দেখতে যাবো? আব্বার বউ কি ক, সংসারে নতুন মা আইব। ঠিক আছে ভাবি। ভাই তাড়াতাড়ি চলো। চল। এই তোমরা সাবধানে যাইও। ভালোই তো অভিনয় জান। আর তুমি বাবারে কত জানো, লোকটা এতদিন কত কষ্টে আছিল, অথচ তার বুঝলাই না। নিজের পায়ে নিজে কুড়াল মারার লেগা আমার শ্বশুরে বিয়ে করানোর সিদ্ধান্ত নিছিলাম। তারপর এই তোদের খাবারের জন্য ডাকছে, চল। এ আফা, আমরা পরে খামুনি। খাইলে খা, না খাইলে না খা, আমার কি। ও বই, এরপরে কি হইছে? তো শ্বশুরে বিয়া করাইছস? হ, সবাই মিলা হই হুল্লোড় কইরা গেলাম শ্বশুরের লেগা মাইয়া দেখতে। ওই তো আমরা চলে আসছি। মাশাল্লাহ, আম্মা তো অনেক সুন্দর। এই তোমাকে আমারে কেমন লাগছে? ভাবি মা তো দেখতে মাশাআল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। এমন একটা মাই তো আমাকে দরকার। বাবা, আপনার কাছে কেমন লাগছে? বৌমা, তোমাকে পছন্দে আমার পছন্দ। যাক, এই তুমি তো কইলা না তোমার কাছে কেমন লাগছে। হইছে। কাকা, তাইলে বিয়ের বিষয় কি আপনার সাথে কথা কমু? ওনার মেয়ে ছাড়া তার কেউ নাই, তাই আপনারাই আলোচনাটা সেরে ফেলুন। আজকে থেকে আমরা আছি, আমাগো বাবার লগে আমার বিয়ে দিতে চাই,
তুমি কি কও বোন? আম্মা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। আম্মা, আপনি কি বিয়েতে রাজি? আলহামদুলিল্লাহ। আমার তো আর তর হইতেছে না, আজকেই বিয়ের কাজটা সেরা ফেলাও। বাবা, শুভ কাজে দেরি করতে নাই। এই কাজিরে ফোন দাও, আজকেই বিয়ে করায় আমারে বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে, দিতাছি। যাক, ভালো ভালো বিয়েটা হয়ে গেল, এখন বাসর ঘরটা সাজাইতে হইব। আবার বাসর ঘর সাজাইবা? এই যে বিয়াটা করাইলা, এটা বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা, তুমি কি চাও না বাবা ভালো থাকুক? চাইলেও কিছু কিছু জিনিস থেকে দূরে থাকতে হয়। আরে শোনো, বাবার সেবা যত্ন দরকার আছে। বাবার কোনো কিছু দরকার হইলে আমাকে কইতে শরম পায়। সবই বুঝলাম, কিন্তু বিয়াটা একেবারে বাড়াবাড়ি হয়ে গেছে। কোনো বাড়াবাড়ি হয় নাই, যা হইছে ভালোই হইছে। ভালো হইলে তো ভালোই। তাইলে রাগ কইরা আছো কেন? রাগ করি নাই, আমার না কেন জানি ভাল লাগতেছে না। তাইলে চলো দুইজন একলগে বাসর ঘর সাজাই, দেখবা ভাল লাগবো। আমি পারুম না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রানু আর রিপনরে নিয়ে বাসর ঘর সাজাই। আমার না কেন জানি একটু সরম সরম করতেছে। নতুন নতুন সবারই শরম লাগে। বউ ছেলে মেয়ে আমারে এমন করে ধরলো, আমি আর না করে পারলাম না। তার মানে আমারে বিয়ে করতে আপনার মত আসছিল না? কপালে আসিল, তাই বিয়াটা হয়েছে। আচ্ছা, আপনার সম্পত্তি কতটুকু আছে? কেন হঠাৎ সম্পত্তির কথা জিজ্ঞাসা কেন? এমনি জিজ্ঞেস করতেছি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। শুনেন না, আমার মাইয়া বিনতিরে কিন্তু এই বাড়িতে নিয়ে আসবেন। পরে আমার এই বাড়িতে আনার কি দরকার? আপনি এতগুলো পোলাপান পালতে পারবেন, আমার মাইয়ারে কি একটু পালতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। তা ওই বুইরা গোলাম রে বিয়া করাইছো কেন? হ্যাঁ, তখন তো আর বুঝি নাই। ক তারপরের ঘটনা কি ক? মাইছে যাই না রাহুক, শুই না রাহুক, বেশি আবেগ বালা না। কি রে, খাইলি তো না, এত কথা বলিস কেন? এই আফা, আপনি আসামি গো দুঃখ কেমনে বুঝবেন? আকাম কইরা জেলে আসছস কেন? কেউ আসে পাপে আর কেউ আসে কর্মের দোষে। আমার এই বইনটা আইছে কর্মের দোষে। কথা কম বেলা ঘুমা, বাকি হিস্টোরি হুই না, তারপরে ঘুমাবো। ক বোন ক, কইলে তোর মনটা একটু হালকা হইব। ক শ্বশুরে বিয়ে করানোর পর দিনই নতুন মায়ের আসল রূপ বাইর হয়েছে। একটা মানুষ এত তাড়াতাড়ি কেমনি চোখ পল্টি মারতে পারে? এই বাড়িতে মানুষজন নাই, কারোর কোনো আক্কেল আছে? কি হইছে, আপনি চিল্লাইতেছেন কেন? করুন না, কয়টা বাজে এখনো নাস্তা পাই নাই। আম্মা, এখনো রান্না করি নাই। এখনো রান্না করো নাই? নাস্তা নিয়ে আসো। আসতে না আসতেই ভাবির হুকুম দেওয়া শুরু করছেন? আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না, যাও নাস্তা নিয়ে আসো। ভাবি, এই মহিলা তো ভালো মানুষ না। শোনো, একদিনে কাউরে বিচার করা ঠিক না। ভাবি, একদিনই বুঝে ফেলাইছি এই মহিলা ভালো মানুষ না।
রানুর লগে আমিও একমত, এই জিনিস ভালো জিনিস না। ভাবি, আব্বারে বিয়ে করায়া মনে হয় ভুল করে ফেলছি। সবাই এক কথা কইও না। যাও রানু, যা পড়তে বসো। তুমি জানের বউ, তুমি বেশি লাফাইতেছো না? এর খেসারত কিন্তু তোমারই দিতে হইবে। আমি তো কারো খারাপ চাই নাই, তাইলে খারাপ কেন হইব? কি ব্যাপার, বাইরে চিল্লাচিল্লি কিসের? ঘরে বাজারঘাট কিছু নাই, কি রান্না করুম? আম্মা খাওয়ার লেগা চিল্লাচিল্লি করতে আছে। বাড়িতে আইতে না আইতে চিল্লাচিল্লি শুরু কইরা দিছে। বয়স্ক মানুষ, হয়তো ক্ষুধা লাগছে। যাই কও, এখন আমার এই মহিলারে ভালো ঠেকতেছে না। এসব কথা বাদ দাও, সংসার কেমনে ভালোভাবে চলবো সেই চিন্তা করো। আগে যেখানে কাজ করতাম ওখানে তো কাজ বন্ধ হয়ে গেছে। তাইলে অন্য কাজ কাম করো। অন্য কোথায় কি দেখবো? শোনো, আমি কই কি, তুমি শহরে যাও, শহরে যাই কিছু একটা করো। শহরে যে যামু, কিছু যে করমু, কাছে তো টাকা পয়সা কিছু নাই। আমার কাছে একটা গয়না আছে স্বর্ণের, আমার মায় দিছিল। ওই গয়নাটা বিক্রি কইরা টাকা নিয়ে ঢাকায় যাও, তারপর কিছু একটা করো। না না, কি কও, আমি তোমার গয়না বিক্রি করতে পারবো না। আমাকে যখন টাকা পয়সা হইব তখন এরকম গয়না অনেক কিনা যাইব। তোমার গয়না বিক্রি করা কি ঠিক হইব? তোমার মায়ে দিছিল তোমারে। ঠিক হইব না কেন? কইলাম না, টাকা পয়সা হইলে গয়না কিনা যাইব, আর তুমিই কিনা দিও। এইটা ভালো কথা কইছ। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমি দোকান থেকে বাকি কিছু আইনা ওনাকে নাস্তা বানায় দিই। যাই। কি হয়েছে বউ তোমার? তোমার মুখটা তো ভার কেন? খুশিতে, খুশির ওজনে মুখটা ভার হয়ে গেছে। কি হয়েছে তোমার, সত্য করে কও তো। আপনার পোলার বউটা আস্ত একটা বিয়াদব। কি কইতাছ? এত ভালো বউটারে তুমি বেয়াদব কইতাছ? বিয়াদবি তো। আমারে আলু ভর্তা দিয়া ভাত দিছে, নতুন বউ বইলা একটু সম্মানও করলো না। আরে ভালো মন্দ খাইতে মন চাইলে তুমি নিজে রান্না করে খাও। আস্তে না আস্তে কাম করতে কইতাছেন। আমি না তোমার নতুন বউ, টাইম লাগি সংসারে কাজ করতে না। করবো তো একটা দিন ছাড়া। আব্বা, তুই আইসুস মা? হাও আম্মা, তোমার লাগা না আমার মনটা পড়তাছিল, তাই তো চইলা আইছি। আমারও তোর লগে মনটা পড়তেছে। আব্বা কেমন আছো? ভালোই আছে। এই এখন তোমার মুখটা ভার কেন? আচ্ছা, ও কি এখন থেকে এই বাড়িতেই থাকবো? হ আব্বা, আমার লাগা আমার কলজেটা পড়তাছিল, তাই তো এখন থেকে এই বাড়িতে থাকবো। ভালো করছে না? ভালোই করছে। আম্মা, আব্বা মনে হয় আমারে বালা পায় নাই। পাইবো পাইবো, সময় হইলে ঠিকই পাইবো। কেমনে পাইবো? তারে বসে আনতে হইব। কি কও, এখনো বসে আনতে পারো নাই? কেবল তো আইলাম, এরপরে আমাগো ছাড়া চোখে কিছু দেখবো না। হ, আব্বারে খালি একবার বসে আন, তারপরে বাড়ি ঘর সব কিছু আমাকে দখল করে নিব। চল ঘরে চল। কিরে, সারাদিন কই থাকস তুই? তোর কি লেখাপড়া নাই? আব্বা, আমি তো পড়ালেখা ঠিকঠাক মতোই করতেছি। আব্বা, আমি একটু ঢাকায় যাইতেছি। ঢাকায় যাইতেছস? আব্বা,
কাজ কাম নাই, সংসার চলতেছে না, তাই আমিই কইছি ঢাকায় যায় একটা কাজ কামের ব্যবস্থা করতে। রিপন, রানো, তোকে ভাবির কথা মতো চলিস। ভাইজান তুমি যাও, আমরা বাবির কথা মতোই চলবো। বাবা সাবধানে যাইস, বর্তমানে দিনকাল কিন্তু ভালো না। আর ভাই গিয়া কিন্তু কল দিও। ঠিক আছে, কল দিব না। বাড়ি নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। বাবা মিজান, তুমি কই যাইতেছো? একটু ব্যবসার কাজে ঢাকায় যাইতেছি। ভাইজান ঢাকায় যাইতেছো? ঢাকায় গেলে আমার লেগে কচুরি নিয়ে আইসো। বিন্তু কিন্তু এই বাড়িতেই থাকবো এখনতে। এই বাড়িতে থাকবো মানে? থাকবো মানে থাকবো, ওই বাড়িতে আমার একা একা ভালো লাগতেছিল না, তাই তো এই বাড়িতে চলে আইছি। আর এই বাড়িতে তো আমারও হক আছে, আমার আব্বা আছে, আম্মা আছে, ভাইজান আছে, ভাবি আছে, সবাই আছে। আসছো ভালো করছো, এখন থেকে আমরা এক লগেই থাকবো। নিজেদেরই সংসার চলে না, আবার আর একটা এসে হচ্ছে। এ রাবেয়া, আমি গেলাম। ভাইয়া অনবের আইনে কিন্তু। আনবো আনবো, চল তো ভিতরে চল। আব্বা, এই মাইয়া কার অনুমতি নেই বাড়িতে আইছে? মাইয়া মানুষ একা একা থাকবো, তাই আইসি। ভাবি দেখছো আব্বা জানি কেমন হয়ে গেছে। শোন, এই মহিলা মনে হয় আব্বারে কাম পরামর্শ দেয়, উল্টা পাল্টা যদি কিছু হয় আমি কিন্তু একটারও ছাড়বো না ভাবি। এই তোমরা তো চিন্তা করো না তো, নিজের গয়না বিক্রি কইরা স্বামীরে ঢাকা পাঠাইছিলাম একটা কাজ কাম করার লেগা। উফরে, এই সিরি, এই তুই নিজের গয়না ব্যস্ত গেছিস কি লিগা? উফরে, এত চিল্লাইতেছিস কেন? ঘুমা তো ঘুমা, আমার অনেক ঘুম পাইতেছে। এই আফা, যেই গল্প শুনতাছি আজকে আর ঘুমাইতো না। তাইলে আস্তে কথা বল। আহারে, জেলে এসেও শান্তি নেই। কবই তারপরে কি? আমার স্বামী ঢাকা যাওয়ার পর থেকে শুরু হইল আমার উপর নির্যাতন। আমার শ্বশুরও তাগো পক্ষে কথা হয়, আমার শ্বশুরেও তারা বশ করে ফেলাইছে। ওই বউরে বাড়ির থেকে তাড়াইয়া সব কিছু আমাগো দখলে আনতে হইব। তার আগে আব্বারে আমাকে দলে আনতে হইব। ওই বুইড়ারে আমাগো দলে আনতে 2 মিনিটের ব্যাপার। হইতো আব্বা চলে আইছে। দাঁড়া দেখ কি করি। ওগো, কই যাও তুমি? বাজারে যাই। তোমার মাইয়া জানো কি কইব? কি কইবা কও? আব্বা, তোমার মুখটা না কেমন জানি শুকনা শুকনা লাগতেছে। এই নাও টাকা, বাজারে গিয়া চা বিস্কুট কিনা খাইও। দরকার নাই, আমি চা বিস্কুট খাওয়া ছাইরে দিছি। আরে রাখেন তো, মাইয়া আদর করে দিতেছে, রাখেন। শুনেন, পুরুষ মানুষের 2-4 টাকা লাগে, বউরে কইতে পারেন না? আসলে অভাবের সংসার তো, কি আর কম কও। অভাবের সংসার মানে জায়গা জমি তো সবই আপনার নামে। তা অবশ্য ঠিকই কইছ, সব কিছু আমার নামেই আছে। তাহলে আব্বা তুমি কেন কষ্ট করে চলবা? হ্যাঁ ঠিকই কইছস, এখন থেকে আর কষ্ট করে চলবো না। যাও বাজারে যাও। ঠিক আছে মা, যাই। দেখছস, লাইনে এসে গেছে। এইবার আসলটারেও ফেলে দিয়ে আহি। হ চা। আয় খারা। খারাপ মানে? খুব তো গায়ে হাওয়া লাগায় ঘুরতাছস, একা একা রান্না কইরা একা একা খায়া ফেলাস। আমাকে খাওন কই?
ঘরে বাজার নাই, তাই রান্না করি নাই। অভিনয় করস? ওরে, তুই অভিনয় জন্য সেরা রে। সত্যি কইতাছি, ঘরে রান্না করার মতন কিছুই নাই। তুই কই থেকে আমার ঘরে খাওয়াবি সেটা তুই জানোস, আমরা এত কিছু জানতে চাই না। ঘরে যদি বাজারই না থাকে, আমি কই থেকে রান্না করে খাওয়াবো? সংসার চলাইতে না পারলে বাড়ি থেকে চলে যা। চলে যাবো মানে? কই যাবো? বাড়ি থেকে চলে যাবি মানে চলে যাবি। আর যদি না যাই? না গেলে তোর এই বাড়ি থেকে ময়রা তারাম। চুস দাও বেশি হারো, তুমি কিন্তু বেশি করতেছো। তোর কত বড় সাহস, তুই আমার বাবিরে মারতে আয়স? হাত ছাড় কইতাছি। কারণ না, তোর আজকে আমি মারমু। সাইডে দাও রিপন। আর কোনোদিন যদি বাবির গায়ে হাত তুলতে আয়স, তাহলে তোর এই হাত আমি ভাঙা হলাম। আমার হাত ভাঙবি? দেখিস তো করে কি করি আমি। রিপন, তুমি ওর লগে লাগতে গেলা কেন? বাবি, ও তোমার মারবো আর আমি কি চাইয়া থাকবো? তোমার ভাই বাড়িতে নেই, আমাকে উচিত ধৈর্য ধরে থাকা। ভাবি, তোমার উপর আঘাত তাইলে আমি কাউরেই ছাড়বো না। মুন্ডা চাইতাছই শয়তান ছেড়ে চুলগুলো একদম টাইনা ছিঁড়া ফেলাই। এই তোর কি হইছে কত? এত সিলাইতাছস কেন? কান তো জ্বালা ভালো হয়ে যাইতাছে। আফা গো, বড় কষ্টের কাহিনী শুনতাছি। এই কাহিনী না শোনা পর্যন্ত ঘুমাস কাইতো না। রাত 3টা বাজে, ঘুমা। এই কাহিনী শেষ না হওয়া পর্যন্ত ঘুমাইতো না আফা। বই তারপরে বাকি ইতিহাস কর। তারপর শুরু হইল মার মায়ের অশান্তি। হায় রে অশান্তি, একটার পর একটা অশান্তি। কিরে, সাইজ করতে পারছস? না পারি নাই, ওই রিপন নাইসা আমার হাত ধরে ফেলাইছে। কি? রিপনের এত বড় সাহস, তোর হাত ধরছে? হ, ওই রিপনেরও সাইজ করতে হইব। তোর বাপ আইতাছে, নাটক শুরু কর। চলো আম্মা, আমরা এই বাড়ি থেকে চলে যাই। আমার ঘরে এই বাড়িতে থাকা হইব না। ঠিক কইছস, এ বাড়িতে থাকলে না খাইয়া মরতে হইব। কি হয়েছে? আপনারা শুনে কাম নাই, সবই আমার পুরা কপাল। আরে কি হয়েছে, কইবা তো? ভাত চাইতে গেছিলাম, ভাবি আর রিপন ভাই মিল্লা আমারে মারছে। কি? বউয়ার রিপন তোমারে মারছে? মারবই তো, ও তো তোমার আপন মাইয়া না, আর এক বেডার মাইয়া। তাই বলে মারবো? দাঁড়াও, আমি এক্ষুনি যে রিপন রে জিগাইতেছি। আম্মা, আগুন তো লাগাইয়া দিছি। হ, এবার ফাইনাল আগুনটা লাগা। মিজান রে একটা ফোন দে। দাঁড়াও, আমি এখনই দিতাছি। হ্যালো। হ্যালো মিজান, আমি তোমার মা কইতাছি। জি বলেন। কেমন আছো বাজান? জি ভালো আছি। যেটা কইতে ফোন করছেন ওইটা কোন? বাবা, কইতে তো অনেক কিছুই চাই। তোমার বউ তোমারে ঢাকায় পাঠাইয়া সি 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 রিপনের সাথে সি। কি কইতাছেন আপনি? মুখ সামলায় কথা কন। বিশ্বাস না করলে আয়শা দেখা যাও তোমার বউয়ের কুকর্ম।
এই খারা, কি হয়েছে আব্বা কোন? তুই নাকি বিনতিরে মারছস? মিথ্যা কথা। তুমি চুপ করো, আমি ওর মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ ভাবি তুমি চুপ করো। এখন আব্বার কাছে ওই পালিত মা এইবার হয়ে গেছে, আমরা এখন কিছু না, বুঝো নাই? কি করলি হারাম জানা? আব্বা তুমি ভাইয়ারে মারলা? হ্যাঁ মারছি। ও বিনতিরে মারছে কেন? ওই মহিলার মায়ের লেগা তুমি ভাইয়ারে মারলা? এই মহিলা কি রে? উনি তোর মা, ওনারা সম্মান দিয়ে কথা কবি। উনি মা না, উনি একটা ডাইনি। কি কইলি? এখন তোরও বাড়ি। থামেন, ওরা পোলাপান মানুষ, ওগো মাইরেন না। আর আমরাই দরকার হলে বাড়ির থেকে চলে যাবো। না, তোমরা এই বাড়ি থেকে যাইবা না, দরকার হলে ওরা চলে যাবে। চলেন ঘরে চলেন, আজকের থেকে আমরা আলাদা খামু। যাও, তুমি যে রান্নার আয়োজন করো, আমি বাজার নিয়ে আসতেছি। আমি এখনো মরি নাই। ভাল লাগে না আমার এই বাড়িতে আর থাকতে। রিপন, ভাই আমার কই যাও? রিপন, শ্বশুরের লেগে এত কিছু করলাম, সেই শ্বশুর খালি মহিলার কথাই বিশ্বাস করলো। মুন্ডা চাইতাছে ওই বুইড়ারে যাইয়া খুন করি। উফরে আবার চিল্লায়। তুই চিল্লানি জোরে তো কাহিনী ঠিক মতো শুনতে পারতেছি না। আহাগো বিরাট দুর্নীতি। আর তোরা মনে হয় ভালো মানুষ। আমাগো চাইতো ওই বস্তাগুলো অনেক খারাপ। চুপ করবি নাকি লাঠি নিয়ে ঢুকমু? হ্যাঁ আইতে হইব না, চুপ করতাছি। বোন, এবার আস্তে আস্তে কো, কষ্টে আমার বুকটা ফাইটটা যাইতেছে। কো, বাকি ঘটনা কো। শ্বশুরের দোষ দিয়ে আর কি করব? আমার নিজের জামাই, হেও আমারে বিশ্বাস করল না। ভাই, সারাটা দিন না খায় আসিল, নাও ওটা খায় না। না ভাবি আমি খাবো না। বাপের লোকে কেউ রাত্রিরে না খায় থাকবে? ভাবি উনি আর আমাকে এখন বাপ নাই, উনি ওই মহিলার অন্ধ স্বামী হয়ে গেছে। লক্ষ্মী ভাই আমার, এসব কথা কইতে হয় না। নাও খায় না। আমি খাবো না ভাবি। বুঝছি, খাইবা না। আচ্ছা নিজের হাতে মাখায় খাওয়াই দিলে খাইবা? ওই যে দেখো, তোমার বউ আকাম করার জন্য তোমারে ঢাকায় পাঠাইছে। এই যে তুমি খাইতেছো, আমার দেখে ভাল লাগতেছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মিজানের বউ নাকি রিপনের সাথে সি 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 আব্বারে বিয়া করে দিয়া বাড়িতে খাল কাইটা তুমি রাখছি। আমার মাইয়ারে বাড়ির থেকে বের করে দিতে চাই। তুই রিপনের নিয়েই থাক, আমার আর ফোন দিবি। এমন ভয় দেখাবি, কালকে সকালবেলায় চইলা যাইব।